গুড আফটারনুন। আজকে আবার হঠাৎ বেরিয়ে পড়েছি, কোনো প্ল্যান ছিল না আগে থেকে, হঠাৎই বেরিয়ে পড়লাম জয়রামবাটি কামারপুকুর যাওয়ার উদ্দেশ্যে। আমাদের আজকের ট্রিপটা ছিল কামারপুকুর জয়রামবাটি। বাড়ির বয়স্করা সবাই বলছিল কামারপুকুর জয়রামবাটি যাওয়ার জন্য, আর ঠাকুরের হয়তো ইচ্ছেও ছিল আমি তার কাছে পৌঁছাই। তাই ঠাকুরের ইচ্ছায় আজকে শনিবার একটা দুপুরবেলা হঠাৎ করে প্রোগ্রাম করে বেরিয়ে পড়লাম কামারপুকুর জয়রামবাটির উদ্দেশ্যে। কিন্তু হলো একটা বিশাল বড় বিপত্তি। আমরা যাবার সময় যে রোড ট্রিপের ভিডিওগুলো বানিয়েছিলাম তার একটা ভিডিও আর আমি খুঁজে পাচ্ছিলাম না। জানি না কিরমভাবে ডিলিট হয়ে গেছে বা কোথাও সেভ করে রেখেছি, তা কিছুই খুঁজে পেলাম না। তাই যেটুকু ক্লিপিংস ছিল সেগুলোই তুলে ধরলাম আপনাদের কাছে। আমরা যে রাস্তাটা ধরে গেছিলাম সেই রাস্তাটা একবার আপনাদের কাছে শেয়ার করে দিই। ম্যাপ অনুযায়ী আমরা NH-16 ধরে সাঁতরাগাছি, ডানকুনি, সিঙ্গুর, নৈকুল হয়ে তারকেশ্বর হয়ে চাপাডাঙ্গা, আরামবাগ, গোঘাট হয়ে আমরা কামারপুকুর পৌঁছাই এবং কামারপুকুর থেকে একটু এগিয়ে আমরা জয়রামবাটি পৌঁছে যাই। এই যে সামনে আপনি ম্যাপটি দেখছেন, এই ম্যাপের রাস্তা ধরেই আমরা সোজা যাই। কিন্তু আমাদের শিয়াখোলা দিয়ে যাবার কথা ছিল, কিন্তু শিয়াখোলার কাছে একটি দুর্ঘটনা ঘটার জন্য ওই রাস্তাটা বন্ধ ছিল বলে আমরা এই পথ ধরে জয়রামবাটি পৌঁছাই। তারকেশ্বর পেরিয়ে যাচ্ছি, এই তারকেশ্বর আমরা পেরিয়ে গেলাম, কিন্তু আমরা যাব জয়রামবাটি। আর এখান থেকে আর একটুখানি এগোলেই তারকেশ্বর। তারকেশ্বর গেটে আমরা ঢুকে গেছি, ডান দিকে তারকেশ্বর, আর আমরা সোজা চলে যাব। ঝটিকা সফরে বেরালে যেমন হয়, সেদিনকে আমাদের জয়রামবাটি পৌঁছাতে বেশ রাতই হয়ে গেছিল। তারপর হোটেলও বুক ছিল না, তাই সেদিনকে হোটেল খুঁজে প্রায় হোটেলে ঢুকতে 9:30 বেজে যায়। তো সেদিনের আর কোনো ভিডিও আমার করা হয়নি। সেদিনকে আমরা হোটেলে ঢুকে হোটেলে গিয়ে আমরা রেস্টুরেন্টে আমাদের ডিনার পর্ব সেরে আমরা শুয়ে পড়েছিলাম। গুড মর্নিং। তো আজকে রবিবার, আজকে হচ্ছে 4 জানুয়ারি। আমরা এখন দাঁড়িয়ে আছি জয়রামবাটিতে, ঠিক মায়ের বাড়ির সামনে। আমাদের হোটেল হচ্ছে পেছনে। আমি একটু পরে হোটেলের টোটাল ডেসক্রিপশান, টোটাল বর্ণনা আপনাদের দিয়ে দেবো। তো এখন আমরা যাচ্ছি মায়ের বাড়ির দিকে দর্শন করতে। মায়ের বাড়ি এখান থেকে হাঁটা পথে ওই 2 মিনিটের মতো লাগে। যেখানে আমরা আছি ওখানে গাড়ির পার্কিংও আছে, আমার গাড়িটা ওখানেই রাখা আছে। তো আমরা এখন মায়ের বাড়ির দিকে যাচ্ছি আস্তে আস্তে। তো চলুন মায়ের বাড়িতে গিয়ে দেখি ওখানে কি দৃশ্য দেখা যায়। জয়রামবাটিতে আমার আজকে প্রথম দিন, আমরা আজকেই চলে যাব জয়রামবাটি থেকে। তো মোটামুটি কালকে রাত্রির বেলা হঠাৎ করে প্ল্যান করা হওয়ার জন্য আমরা চলে এসেছি। রাত্রিবেলার কোনো ভিডিও হয়নি, শুধু আপনাদের রোড ট্রিপটা দেখিয়েছিলাম। তো এখন আমরা যাচ্ছি জয়রামবাটিতে মাকে দর্শন করতে। তো সঙ্গে থাকুন, আমি ভেতরে গিয়ে দেখাচ্ছি। যদি ভিডিও করতে দেয় তবেই দেখাতে পারবো, নাহলে আমি টোটাল চত্বরটা ঘুরে দেখাবো। তো সঙ্গে থাকুন। আর আমাদের গোটা পরিবার আস্তে আস্তে আসছে, বাবা, মা, শ্বশুর, শাশুড়ি, আর এবারে সবাই এসেছে। মা তো আর ঢাকায় দিয়ে দিয়েছে মুখ, দেখতে পাওয়া যাচ্ছে না মাকে। আর এখানে প্রচুর অটো টোটো দাঁড়িয়ে আছে। আপনারা এখান থেকে চাইলেই সাইট সিনের জন্য এই অটো টোটোকে দাদাদের বুক করে যেতে পারেন। আর এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এখানে প্রচুর লজ আছে, চারিপাশে লজ আছে, প্রচুর লজ। আর এই হচ্ছে মায়ের বাড়ি, এই হলো এখানে হচ্ছে মায়ের বাড়ি। আমরা এই যে সামনে দেখা যাচ্ছে মায়ের বাড়ি, শ্রী শ্রী মাতৃ মন্দির। আর এই হচ্ছে ভিজিটিং আওয়ার, শ্রী শ্রী মাতৃ মন্দির, জয়রামবাটি, বাঁকুড়া। ভিজিটিং আওয়ার দেখে নিন।
সকাল 5:30 AM থেকে 11:30 AM, 4টে থেকে রাত্রি 8:30 AM PM, এই হচ্ছে ভিজিটিং আওয়ার্স। তবে এই মায়ের বাড়িতে যখন ঢুকছি একটা কথা বলে দিই, যদি আপনারা এই মায়ের বাড়ির ভেতরে থাকেন তবেই কিন্তু আপনারা মঙ্গল আরতি দেখতে পাবেন, না হলে কিন্তু মঙ্গল আরতি সকাল 4:30-র সময় যেটা হয় সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন না। অতএব আপনাদের যদি এখানে থাকতে হয় মোটামুটি 3 মাস আগে থেকেই আপনাদের বুক করতে হবে এই মায়ের বাড়ি, তবেই আপনারা এইখানে থাকতে পারবেন। তো তাই জন্য কিন্তু আপনাদের আগেই বুকিং করে নেবেন, নাহলে কিন্তু মঙ্গল আরতি আপনারা দেখতে পারবেন না। এমনি দর্শন করতে পারবেন, কিন্তু মঙ্গল আরতি যেটা সকালবেলা ভোরবেলা হয় সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন না। এই হলো মায়ের মন্দির, কিন্তু ভেতরে ছবি তোলা নিষেধ, তাই আমি ভেতরে ঢুকতে পারিনি। আমি বাইরে থেকেই মায়ের মূর্তি আপনাদের কাছে তুলে ধরলাম। এখানে এসে আপনারা চাইলে বসে প্রার্থনা করতে পারেন, মাকে প্রাণ ভরে দেখতে পারেন, মাকে পুজো দিতে পারেন, দিয়ে আপনারা এখানেই মায়ের আরাধনা করতে পারেন। মায়ের মন্দিরের প্রতিষ্ঠার যে ইতিহাস সেটি এখানে পুরো লেখা আছে, আপনারা একটু পজ করে পড়ে নেবেন, আমি আপনাদের কাছে তুলে ধরলাম। চলুন এবার মায়ের মন্দির একটু আপনাদের ঘুরিয়ে দেখাই। জয়রামবাটির এই মন্দির বেশ বড় জায়গা নিয়ে প্রতিষ্ঠিত। এখানে থাকার সুব্যবস্থা আছে, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, মহাপ্রসাদ গ্রহণেরও ব্যবস্থা আছে। তো চলুন এক এক করে আমি সব তুলে ধরছি আপনাদের কাছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা এখানে থাকার ব্যবস্থা আছে। এছাড়াও এর পাশে আরও দুটো বিল্ডিং আছে, সেখানেও থাকার সুব্যবস্থা আছে। আর এই যে রাস্তাটা চলে যাচ্ছে দেখছেন, এই সামনেই যে ঘরটা, এখানে প্রসাদ গ্রহণ করতে হবে। আর এর সামনেই হচ্ছে গোশালা, এই হচ্ছে প্রসাদ বিতরণের জায়গা। তবে এইখানে কোনো অ্যাক্টিভিটিস বা কোনো কাজ আমি চোখে লক্ষ্য করতে পারিনি, এই জায়গাটা ফাঁকাই ছিল। তো আমি তাও একবার আপনাদের এখানে জায়গাটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই হলো গোশালা, তবে এখানে সবার প্রবেশ অধিকার নেই। এখানে একমাত্র এখানে যারা মেম্বার সদস্য যারা দেখেন তারাই এই প্রবেশ করতে পারেন, সাধারণের জন্য এখানে প্রবেশ নিষেধ। এই মায়ের স্থানটি খুবই সুন্দর এবং ওয়েল মেনটেন। কোথাও একটুখানি আমি আবর্জনা বা পাতা বা অন্য কোনো কিছু দেখতে পাইনি, সব সময় এরা পরিষ্কার করে যাচ্ছে। আর দেখুন সামনে কি সুন্দর বাগান করা আছে ফুলের, চারিদিকে কত রকমের গাছ, পাখির কলতান। আর এই হলো আপনাদের রিসেপশন। এই সামনে যে বিল্ডিংটা দেখছেন, এখানে এসেই আপনাদের সব কিছু দেখাতে হবে। আর এই হলো আপনাদের একটা ঘাট, এই হলো মায়ের ঘাট। এখানে আপনারা পুকুর, তবে এখানে আপনারা চান করতে পারবেন না, হ্যাঁ জল স্পর্শ করতে পারবেন। তো এই হলো মায়ের ঘাট। এই সামনেই যে ঘরটি দেখছেন এটি হলো পুলিশ স্টেশন, এখানে পুলিশের ব্যবস্থা আছে, অতএব সুরক্ষা নিয়ে এর ভেতরে কোনো চিন্তা নেই। আর এই হচ্ছে মায়ের একটি স্থান, ব্রহ্মানন্দ ধাম। আর এই যে সোজা পথটা দিয়ে আমি এখন যাচ্ছি, দেখুন এই পথটা দিয়ে গিয়ে বাঁদিকে একটু বেগলেই আপনাদের আরেকটি বিল্ডিং, যেখানে আপনারা থাকতে পারবেন। তো মোটের উপর জায়গাটি খুবই সুন্দর, মানে একটি দিন কি দুটি দিন থেকে মায়ের আরাধনা করা, মাকে প্রাণ ভরে দেখা, এখানে আপনারা থাকতেই পারেন। তবে হ্যাঁ, এখানে আপনাদের অতি অবশ্যই 3 মাস আগে বুকিং করতে হবে। আর কোথায় বুকিং করবেন, কোন নাম্বারে বুকিং করবেন, কিভাবে বুকিং করবেন, আমি আপনাদের সব দেখিয়ে দিচ্ছি। আর এই হলো
শেতলা মাতার মন্দির। তবে আমরা খুব ভোরবেলা গেছিলাম বলে এখনও মায়ের মন্দিরের ঢাকা খোলেনি, এখনও সকালের আকাশে চাঁদ দেখা যাচ্ছে। তো আমরা চলুন, আর যা যা ইনফরমেশান আছে সব কিছু তুলে ধরছি আপনাদের কাছে। সামনে যে কুঁড়েঘরটি দেখছেন এটি হলো মায়ের নতুন বাড়ি, আর তার অপোজিটেই হচ্ছে মায়ের পুরনো বাড়ি। তো চলুন আমি এক এক করে আপনাদের সব দর্শন করিয়ে দিচ্ছি। এই হলো মায়ের মন্দিরের অফিস। আপনাদের সব কিছু এইখান থেকে এসে ইনফরমেশান নিতে হবে। আপনারা একটু পজ করে দেখে নেবেন, এখানে অনেক সুন্দর জিনিস দেওয়া আছে। আর একটা হচ্ছে ঠিক তার পাশেই আমি যেটা দেখাচ্ছি, আপনারা দেখে নিন। এই জায়গাটি আপনারা পজ করে দেখে নেবেন, এখানে ইমেল আইডি দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে। যদি আপনারা বুকিং করতে চান রুম, তাহলে এই ফোন নাম্বারে বা এই ইমেল আইডিতে আপনাদের যোগাযোগ করতে হবে। আপনারা এটা পজ করে দেখে নেবেন। ঘর বুকিং করতে গেলে বেশ কিছু নিয়ম আছে, যেগুলো এখানে সব দেখুন ভালো করে লেখা আছে। প্যান কার্ড লাগবে, আধার কার্ড লাগবে, 1 বছরে 2বার বা 3বারের বেশি থাকতে পারবেন না, সব লেখা আছে এখানে। আমরা মায়ের নতুন বাড়ি দেখেছি, এই হলো মায়ের পুরাতন বাড়ি। তো এখানে জুতো খুলে প্রবেশ করতে হবে। তো চলুন আমরা এক এক করে মা কোথায় কোথায় থাকতেন তার সব কিছু একবার ঘুরে দেখি। এই হলো মায়ের পুরাতন বাড়ি। তবে আর একটা ইনফরমেশন দিয়ে দিই, আপনারা যদি চান এখানে মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের সকাল 10টার মধ্যে এসে টিকিট কেটে নিতে হবে। 60 টাকা করে টিকিট লাগে প্রতিজনে। তবে এখানে তাড়াতাড়ি আসবেন, নাহলে কিন্তু টিকিট পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। আমাদের সকালের ব্রেকফাস্ট লুচি, আলুর দম, ঘুগনি। আর আমরা এই সামনের হোটেলটাতে আছি, এই যে হোটেল মহাবীর, আর তার সামনেই এই দিদি বসে। এখান থেকেই আজকে আমরা খেয়ে নিয়েছি। এখন আমরা এই জয়রামবাটিতে এই কাছে পিঠে কি কি ঘোরার আছে সেগুলো একটু দেখে নিই। আমরা আজকে এই দাদার সঙ্গেই ঘুরছি। তো এই দাদা আমাদের আজকে ঘুরিয়ে দেখাবে জয়রামবাটি। তবে আমরা বেসিক জয়রামবাটির যে কাছে পিঠে যেগুলো আছে সেগুলোই দেখব, বেশি দূরে যাব না, কারণ আমাদের ভোগের টিকিট অলরেডি কাটা হয়ে গেছে। তো আমরা ভোগ খেতে যাবো 11:30টার সময়। ভোগের দরজা বন্ধ করে দেবে না গেলে। যাক গিয়ে তাই জন্য আমরা সামনাসামনি ঘুরে নিই। তো চলুন আমরাও ঘুরবো আর আপনাদেরও ঘুরে দেখাবো কি কি এখানে দেখার মতো দ্রষ্টব্য স্থান আছে। তো চলুন ঘুরে দেখি জয়রামবাটি। আপনারা এই সামনে যে স্থানটি দেখছেন এটি জয়রামবাটি স্টেশন তৈরি হচ্ছে। তো ভবিষ্যতে আপনারা এই জয়রামবাটিতে ডিরেক্টলি চলে আসতে পারবেন হাওড়া থেকে। আমরা এখন এসে পৌঁছেছি মাতা কল্যাণেশ্বরী মন্দিরে। এই হলো মা কল্যাণেশ্বরী। আমরা মাকে দর্শন করে এগিয়ে যাব আমাদের পরের গন্তব্যে। এই
হলো সেই বিখ্যাত হৃদয় মুখার্জির বাড়ি, যেখানে এসে ঠাকুর থাকতেন। হৃদয় মুখার্জি হলেন রামকৃষ্ণদেবের ভাগ্নে, আর এই হলো সেই দুর্গা মন্দির যেখানে রামকৃষ্ণদেবের আবির্ভাব হয়েছিল। তো চলুন এই টোটাল যে হিস্ট্রিটা আছে আমরা জেনে নেব তাদেরই বংশধরের কাছ থেকে। এইদিকে জুতোগুলো খুলুন, খুলে আসুন। একবারও কোনোদিন না, এই প্রথম তো? প্রথম। দেখুন, আপনারা যে জায়গায় এসছেন রামকৃষ্ণদেবের ভাগ্নে হৃদয় মুখার্জির বাড়ি। হৃদয় মুখার্জির মায়ের নাম হেমাঙ্গিনী দেবী। হেমাঙ্গিনী দেবী হচ্ছেন রামকৃষ্ণদেবের বড় দিদি। ছোট্টবেলার থেকে ঠাকুর মাকে যখন বিয়ে করে না, তারও আগের থেকে দিদির কাছে এসে থাকতেন। দিদি ছিলেন ঠাকুরের কাছে মায়ের মতো। ভগবান রামকৃষ্ণদেবকে ছোট্টবেলার থেকেই লালন পালন করে কিছুটা হলেও বড় করে তুলেন এই হেমাঙ্গিনী দেবী এই বাড়ির থেকেই। বড়বেলায় আপনারা সকলে জানেন ভগবান রামকৃষ্ণদেব হৃদয় মুখার্জি থাকতেন দক্ষিণেশ্বরে। ওখানে মায়ের পুজো পাশ করতেন। যখন আসতেন ওখান থেকে কামারপুকুর হয়ে হৃদয়ের বাড়িতে এখানে 2-1 রাত কাটিয়ে আবার পাড়ি দিতেন কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর। এখন আপনারা যে মন্দিরটি দর্শন করে এলেন, ওই মন্দিরটি মহাপীঠস্থান দুর্গা মন্দির, ভগবান রামকৃষ্ণদেব হৃদয় মুখার্জির দুর্গা মন্দির। ওখানেই ঠাকুর হৃদয়কে নিয়ে 2 বছর দুর্গা পুজো করেছিলেন। 3 বছরের বেলায় ঠিক দুর্গা পুজোর সময়কালে দক্ষিণেশ্বরে অসুস্থ হয়ে পড়েন ঠাকুর। তার সেবাকাজ চালাতেন হৃদয় মুখার্জি এবং মা ভবতারিণী মায়েরও সেবাকাজ চালাতেন হৃদয় মুখার্জি। হৃদয়কে অনেক বুঝিয়ে ঠাকুর 3য় বছর পুজোর জন্য পাঠিয়েছিলেন। হৃদয় মুখার্জি বলে, মামা তুমি আমাকে বলছো দুর্গা পুজো করতে, দুর্গা পুজোর এত মন্ত্রতন্ত্র তো আমি জানি না। ঠাকুর বলছেন, হৃদু তুই যতটুকু জানিস মায়ের কাছে সেইটুকুই বলিস, আর মায়ের পায়ে ফুল বেলপাতা নিবেদন করার সময় অন্তত 2 ফোঁটা চোখে জল ফেলিস, তাহলেই তো তোর দুর্গা পুজো হয়েছে। হৃদয় মুখার্জি তখন বলছেন, মামা পুজোটা হয়েছে বলে আমি জানবো কি করে? ঠাকুর বলছেন, হৃদু তুই জানা, আমি এখানে পড়ে থাকলেও আমার আত্মা তোর সাথে যাবে, তুই আমাকে দেখতে পাবি দুর্গা পুজোর সময়, আর দেখতে পেলেই জানবি তোর পুজো ঠিক হয়েছে। হৃদয় মুখার্জি মামার কথা মতো নিজের বাড়িতে ফিরে আসেন। ওই মন্দিরে ষষ্ঠী সপ্তমী ঘট তুলে ঘট স্থাপন করে শুরু করেন দুর্গা পুজো। অষ্টমীতে ব্যাকুল হয়ে কাঁদছেন হৃদয় মুখার্জি মামার দেখা পায় না বলে। অষ্টমীর সন্ধি পূজায় যখন সন্ধির আরতি তুলেছেন হৃদয় মুখার্জি চোখের জল ফেলতে ফেলতে, তখন দেখছেন ঠাকুর ধুতি পরে খালি গায়ে গলায় কাপড় জড়িয়ে ওই মন্দিরে ঢুকে দাঁড়িয়ে আছেন। হৃদয়কে বলছে, ও হৃদু আমি এসেছি তোর কাছে। ওই হলো ওনাদের দুর্গা পুজোর ইতিহাস। আমি যে কথাগুলো বলছি বা বললাম সবই কিছু কেমন কথামৃততে পাবেন, দেখবেন। প্রথম যে বই বার করেছিল শ্রীম মাস্টারমশাই, ওতেই সব লেখা আছে। এখন আপনারা যে মন্দিরটি দাঁড়িয়ে দর্শন করছেন ভগবান রামকৃষ্ণদেব হৃদয় মুখার্জি নারায়ণ মন্দির। দক্ষিণেশ্বর থেকে কাশীধামে গেছিলেন ঠাকুর হৃদয় মথুরবাবু। ওখানে তৈলঙ্গ স্বামীর সঙ্গে দেখা হতেই তৈলঙ্গ স্বামী একটি শালগ্রাম শিলা ভগবান রামকৃষ্ণদেবের হাতে তুলে দেন, যেটিকে আমরা নারায়ণ বলে থাকি। ওই শালগ্রাম শিলাটি ঠাকুর নিয়ে এসে হৃদয়ের বাড়িতে প্রতিষ্ঠা করেন, নাম দিয়েছিলেন শ্রীধর। ওই যে সিংহাসনে উনি বসে আছেন, দেখতে পেয়েছেন তো? এই বাড়িটি দিয়ে তাকিয়ে দেখুন, জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়েছিল প্রায় 200 বছর। আমার উদ্যোগে এই ভক্তদের প্রণামীর টাকায় শুরু করি 8 মাস আগে সংস্কারের কাজ। ওইটি ছিল রামকৃষ্ণদেবের ভাগ্নে হৃদয় মুখার্জির আদি বাড়ি। ওনারা দক্ষিণেশ্বর থেকে এসে থাকতেন ঠাকুর এবং হৃদয়। হৃদয়ের মা হেমাঙ্গিনী দেবী তো থাকতেনই এখানে। আর হৃদয় মুখার্জি হচ্ছেন আমার নিজের দাদু হন। আমি এই বংশেরই ছেলে, এই বংশের 4র্থ পুরুষ, 4th জেনারেশন, অর্থাৎ বড় দাদু হন হৃদয়ের নাতির ছেলে আমি। এইটুকুই। সকলে ভালো থাকবেন, আসবেন। এটাই হচ্ছে হৃদয়ের বাড়ি। যেটুকু দেখছেন অরিজিনাল খাটটা এখানে প্রায় 200 বছরকার, এখানেই ঠাকুর এসে থাকতেন এই খাটে, এবং হৃদয়। আর এই মাটিটি অরিজিনাল। সত্যি কথাটা শুনে যেন গায়ে কাঁটা দিয়ে উঠল, প্রতিটি লোমকূপ যেন শিহরণ জাগিয়ে তুলল। বুঝতে পারলাম না ঠাকুর যেখানে এসে থাকতেন, ঠাকুর যে খাটে শুতেন, আমি তাকে স্পর্শ করতে পারব। সত্যি আমি
বাকরুদ্ধ হয়ে গেছিলাম। দাঁড়িয়েছিল অষ্টমীর সন্ধি পূজা, হৃদয় ভয়ে আরতিটা ছেড়ে দিচ্ছে, তখন ঠাকুর বলছে না তোর মা হয় এরা, নেচে নেচে আরতি কর। বুঝলেন, কালী, তারা, ভুবনেশ্বরী, মাতঙ্গিনী, সর্বমঙ্গলা এখানেই সব দেখা দিয়েছিল। এই হলো মায়ের আদি ঘাট। মা এখানে এসেই চান করতেন এবং এখন কিন্তু এই ঘাটের সংস্করণ খুব একটা বেশি দেখতে পাচ্ছি না, জলটা খুবই অপরিষ্কার। তবুও মানুষজন এসে এই ঘাটকে একবার স্পর্শ করে পুণ্যলাভের চেষ্টা করছে। এরপর আমরা এই স্থানটিকে একটু ঘুরে আমরা পরের গন্তব্যের দিকে এগিয়ে গেছিলাম। এই টোটো করেই আমরা আজকে এই সাইট সিনগুলো করেছিলাম। আপনারা যদি চান এই টোটোকে বুক করতে পারেন, তার নাম্বার আপনারা পজ করে দেখে নিন। এরপর আমরা চলে এসেছিলাম মায়ের বাড়ি, অর্থাৎ জয়রামবাটিতে মায়ের বাড়িতে। এখানে এসে আমরা প্রসাদ গ্রহণ করতে আমরা আগেই টিকিট কেটে রেখেছিলাম, টিকিট কেটেই আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিনের জন্য। তো এখানে এবার এসে আমরা প্রসাদ গ্রহণের লাইনে দাঁড়িয়ে পড়েছি, বিশাল লাইন। তবে ছেলেদের আলাদা মেয়েদের আলাদা বসাচ্ছে, তাই কোনো রকম অসুবিধা হচ্ছে না, বিশাল বড় জায়গা। তো এবার প্রসাদ খেয়ে আমরা একটু ঘুরে আমরা এইবার হোটেলে গিয়ে ফিরে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। তবে যাবার আগে আমরা কোন হোটেলে ছিলাম, তার কি পরিষেবা, তার ঘরের কি সুবিধা, ঘরের কি অসুবিধা, কত ভাড়া, আমি সব তুলে ধরলাম এই ভিডিওয়ে। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়ে 2 মিনিটের মতো পথ হাঁটলেই পৌঁছে যাবেন মন্দিরে। আর তার ঠিক এই দিকে যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়ে এই মিনিট 30 সেকেন্ডের মতো যদি আপনারা হাঁটেন তাহলে পৌঁছে যাবেন বড় রাস্তার। আর তারই এই মধ্যখানে হচ্ছে হোটেল মহাবীর। হোটেল মহাবীর এই হলো আজকে আমাদের থাকার জায়গা। তবে হোটেলটা বেশ সুন্দর, ঘরগুলো তুলনামূলকভাবে আমার একটু ছোট লাগলেও পরিবেশ এবং স্থানটা সত্যি সুন্দর। এখানে গাড়ি রাখবার পার্কিংয়ের খুব ভালো ব্যবস্থা আছে নিজেদের। আর এই হোটেলের
প্রত্যেকটা ঘরেই এসি আছে, আপনারা চাইলে এসি নিতে পারেন অথবা নন এসিও নিতে পারেন। 2 বেড 4 বেড সব রকমেরই রুম এখানে আছে, আর তার সঙ্গে আছে জেনারেটর এবং পানীয় জলের সুব্যবস্থা। তো চলুন একবার হোটেলের রুম ট্যুরটা আপনাদের করিয়ে দিই। এই হোটেলে অনেকগুলোই রুম আছে, তবে আমরা এখানে 3টে এসি রুম বুক করেছিলাম। তো আমরা কালকে রাত্রিরেই এসেছিলাম, রাত্রিরে এসে বুক করেছিলাম, আর আজকে আমরা এই রুমগুলো ছেড়ে চলে যাব। তো চলুন, এই হচ্ছে 36 নাম্বার রুম। তো একবার আপনাদের রুম ট্যুরটা করিয়ে দিই। তো রুমে ঢুকেই আমরা এরকম একখানা বেড দেখতে পাবো। আমি আগেই বলেছি রুমগুলো কিন্তু অনেকটাই ছোট। 2টো চেয়ার আছে, একটা আনলা আছে, আর সামনে আছে এসি, আর তার ঠিক তলায় আছে জানলা। এখানে একটা পাখার ব্যবস্থা আছে, আর এখানে আয়না আছে। এখানে একটা আপনার ওয়ার্ডরোব দিয়েছে আপনাদের জামা কাপড় রাখার জন্য, আর এখানে আছে টেবিল, আর এখানে চার্জার আছে, টিভি চলে, আমরা টিভি রাত্রিবেলা চালিয়ে দেখেছি। আর একটা এই হোটেলের সবচাইতে বড় ইউএসপি হচ্ছে এদের ব্যালকনি, তবে এই ঘরে কোনো ব্যালকনি নেই। তো চলুন আমি আপনাদের আরও একটি ঘর দেখিয়ে দিই। এই হলো 33 নাম্বার রুম। তো এইখানেও আমাদের একটা সামনেই দেখতে পেলাম একটা বড় খাট দিয়েছে, আর প্রিয়াঙ্কা দাঁড়িয়ে আছে, সামনেই হচ্ছে ওয়ার্ড্রপ, এখানে টেবিল দিয়েছে, আর এটা হচ্ছে ওয়ার্ড্রপ। প্রিয়াঙ্কা একবার খুলে দেখিয়ে দিচ্ছে, ওয়ার্ড্রপটা বেশ বড়, আর সামনেই টিভি দেখতে পাচ্ছেন, আর এখানে অনেকগুলো চার্জিং পয়েন্ট আছে, পাখা আছে, আর এখানে এসি আছে। আর আমাদের এই রুমটায় ছিল ব্যালকনি, আর এই যে চলুন আগে একবার ব্যালকনিটা আপনাদের দেখিয়ে দিই। এই হলো ব্যালকনি, রাস্তার ওপরে একদম হোটেল, আর এই ব্যালকনি থেকে পাশেই হচ্ছে পার্কিং। আর দেখুন খুব সুন্দর লাগছে, এই সামনেই বড় রাস্তা দেখা যাচ্ছে, আর এই হলো পার্কিং। দেখুন আমাদের গাড়ি এখানে রাখা আছে, এখানে একসঙ্গে অনেকগুলো গাড়ি রাখার ব্যবস্থা আছে। এটা হচ্ছে এই হোটেলেরই পার্সোনাল প্রপার্টি, তাই আপনাদের কোনো রকম গাড়ি রাখতে অসুবিধা হবে না। তো চলুন এবার একবার বাথরুমটা আপনাদের জাস্ট দেখিয়ে দিই। এই হলো বাথরুমটা তুলনামূলক ছোট, একটা কোমোড আছে, বেসিন আছে, আয়না আছে, গিজার আছে, মোটামুটি সবই আছে। আর গিজার যথারীতি কাজ করেছে, খুব ভালো, আর মোটের ওপর ঠিকই আছে। আমরা এক রাত্রি এই রুমে ছিলাম, তো রুম এবং হোটেল দুটোই আমার বেশ ভালো লেগেছে। হোটেল থেকে চেক আউট করে এবার আমরা চলে এসেছি কামারপুকুর। কামারপুকুর হলো সেই স্থান যেখানে রামকৃষ্ণদেবের জন্ম হয়েছিল। তো চলুন ঠাকুরের বাড়ি একবার ঘুরে দেখি। তবে শুনেছি ঠাকুরের বাড়িতে ভিডিও করতে দেয় না, যদি করতে দেয় তাহলে অতি অবশ্যই আমি আপনাদের দেখাবো। আর আমাদের হোটেল থেকে এই ঠাকুরের বাড়ি আসতে আমাদের সময় লেগেছিল মিনিট 15 থেকে 20 মতো গাড়ি করে। আর এখানে বিশাল বড় পার্কিং আছে, এখানে পার্কিংয়ের কোনো চার্জেস নেই, ফ্রি পার্কিং যাকে বলে। তো আমরা ওখানে আমাদের গাড়িটা রেখে এবার আমরা কামারপুকুর প্রবেশ করছি। তো দেখুন এখানে বিশাল লাইন পড়েছে, তো এখানে দড়ি ফেলে দিয়েছে। তো আমরা এখানে লাইনে দাঁড়াবো এবার। তো দাঁড়িয়ে আমরা আস্তে আস্তে ঠাকুরের বাড়িতে প্রবেশ করব। এই হলো কামারপুকুরের বুক স্টল। এখানে ঠাকুরের নানান ইতিহাস, নানান দ্রব্য সামগ্রীর রেপ্লিকা আর বইয়ের সমগ্র আছে। আপনারা যদি চান এখান থেকে সেই সব সংগ্রহ করতে পারেন। সামনেই দেখা যাচ্ছে ঠাকুরের বাড়ি, কিন্তু এখানে ভিডিওগ্রাফি একদমই অ্যালাউ নয়, তাই আমি আর কিছু দেখাতে পারলাম না। খুব সুন্দর জায়গাটা, আপনারা যদি চান একদিনের ডে আউটিংয়েও এখানে আসতে পারেন। তো চলুন এবার এই কামারপুকুরকে একটু ঘুরে ফেরা যাক বাড়ির উদ্দেশ্যে। কামারপুকুর এসেছি আর তেলে ভাজা খাবো না
তা কী করে হয়? কামারপুকুরের তেলেভাজা বিখ্যাত, তাই একটু তেলেভাজা মুড়ি, একটু চায়ে চুমুক দিয়ে এবার আমরা বেরিয়ে পড়ব। আমরা দাঁড়িয়ে আছি কামারপুকুর ঠাকুরের বাড়ির কাছে পার্কিংয়ে। এখানে আমাদের গাড়ি পার্ক করা আছে, এখানে সব গাড়ি পার্ক থাকে, এখানে কোনো পার্কিং চার্জেস লাগে না। তো আমরা এবার চলে যাব বাড়িতে। তো চলুন এবার ফেরার পালা। আমি আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল। কোথায় থাকলাম, কি কি দেখলাম, সব কিছুর ইনফরমেশন রইলো আজকের এই ভিডিওতে। হ্যাঁ, আর আমরা এই যে ব্লগের মাধ্যমে রোড ট্রিপটাও আপনাদের দেখিয়েছি, তো আপনাদের যাতে কোনো অসুবিধা না হয়, কীভাবে আসবেন জয়রামবাটি কামারপুকুর, স্যার সব কিছু ইনফরমেশান রয়েছে এই ভিডিওতে। হোটেল আমরা কোথায় করেছিলাম, কেমনভাবে ঘুরেছি, কোথায় গাড়ি রেখেছি, সব তুলে ধরেছে এই ভিডিওতে। তো এবার বিদায় পালা। এবার আমি আর প্রিয়াঙ্কা দুজনে স্টে উইথ দেবাশিসের তরফ থেকে আপনাদের অনেক শুভকামনা জানিয়ে বিদায় জানাচ্ছি। তো সঙ্গে থাকুন। সঙ্গে থাকুন, আপনাদের হেল্প আমাদের খুব দরকার। আপনারা পাশে থাকলে আমরা আরও এগিয়ে যাব। হ্যাঁ, আসলে আমাদের এই ছোট চ্যানেলটিকে গ্রো আপ করার জন্য আপনাদের লাইক সাবস্ক্রাইব আমাদের খুব দরকার। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, করে আমাদের পাশে থাকবেন। আর যারা নতুন দেখছেন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো দেখছেন তারা অতি অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে এই ব্লগটা। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা। টাটা।